আমাদের ছোটবেলাটা কত আনন্দের ছিল, সকল প্যারামুক্ত স্বাধীন পাখির মতো যা ইচ্ছা তাই করতে পারতাম। কত ইচ্ছা করে, ইস যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম। ওয়েট, আমরা কি এখনো কম বাদরামি করি? চলেন এই মগজ গলানো গরমের দিনে আপনাদেরকে একটু নদীর ঠান্ডা পানিতে চুবাই নিয়ে আসি। আজকে আমরা এই গরমের তীব্র রৌদ্রে গোসল করতে এসেছি এই হরলিক্স মিশানো পানিতে। তো চলুন যাওয়া যাক। মনু নদীতে পানি কম, কিন্তু এত পরিমাণ স্রোত যে সাঁতার কেটে সামনে যাওয়াটা অনেক কঠিন। আর স্রোতের পানিতে সাঁতার কাটাটা বিরাট একটা কঠিন হয়ে যায়, কারণ সাঁতার কাটার সময় স্রোতের কারণে নাকে মুখে এসে পানি পড়ে। এই কারণে যদি কেউ নদীতে পড়ে, নদীর মাঝখানে পড়ে, তাহলে সে মানে সাঁতার কেটে সে আসতে পারে না। এইবার আমি একটু স্রোতের দিকে সাঁতার কাটবো, মানে স্রোতের অনুকূলে সাঁতার কাটবো, দেখি কতটা স্পিডে আসতে পারে। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ স্রোত। এত পরিমাণ স্রোত যে এখানে যদি একটানা 7 দিন গোসল করি তাইলে মোটামুটি 10 প্যাক বানানো পসিবল হইতে পারে। किस कलर की चड्डी पहने हो? তারা এতক্ষণ যাবত ভয় পাইতেছে যে মনু নদীতে সাপ আছে কিনা। মনু নদীতে কোনো সাপ নাই, নদীতে তো কুমির থাকে। নদী, পুকুর বা জলাশয়ে নামলে আমাদের অনেকের মনে একটা ভয় আসে যে পানির নিচে হয়তো কিছু আছে যা আমাদের কামড়ে দেবে বা টেনে নিয়ে যাবে। মানে আমরা নিজেদের মনে একটা মনস্টার বা দানব তৈরি করে ফেলি। বাস্তবে এসব ধারণার কোনো ভিত্তি নেই। তাও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ পানির পরিবেশ কখনো খালি থাকে না। এমন কোনো জীবজন্তু থাকতে পারে যা আমাদের ক্ষতি করতে পারে। আর খরস্রোতা নদী থেকে সর্বদা দূরে থাকাটাই উচিত। এখন পানি কম বলেই আমরা আসছি, নাইলে এখানে আসার প্রশ্নই ওঠে না। এই মনু নদীতে প্রতি বছর 2 বছরে কেউ না কেউ নিখোঁজ হয়। আচ্ছা, এসব কথা বলে আমি আনন্দটা নষ্ট করতে চাই না। কোনো অফার যাইবে না, আমি না ফিসলাম এটা আয়া মোবাইল ধর। তুই আমার জন্য দূরেই থাক, আমি ভিডিও ভিউ লইতাম পারলাম না। নদীপথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে এখন আমরা এই পারে এসে উঠেছি। তুই কি তাও অবিনি ভিডিও নিজেরা দেখান নেই কথা করস। আমি অবিয়াসু কই বেচারা ভিডিও না আইয়া বেটা ফাঁসি গেছে। তারা এখন এখান থেকে লাফ দেবে। পানির গভীর আসেনি। যেখানে আমরা সবাই ঝাঁপ দিতে ভয় পাচ্ছি, সেখানে আমাদের এই ভাইটি এখান থেকে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। আরে ভিডিও শেষ করার তো, কথা শেষ করার তো চান্স দিতে। ভাইটি কোমরে ব্যথা পেয়েছে। এখন আপনার কি মতামত? আপনি কি লাভ দিতে চান? না, ফাল দিতাম চাই। তাহলে ফাল দিন। এখন এই বলদ ভাইটি এখন ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ তারা ইয়া করিও না রে রে। ভাইটির সাহস বেরিয়ে গেছে। দেখুন এত দূর ভাইটি দাঁড়িয়ে আছে, মাত্র এতটুকু পারে। এবার শুধু এ ফাল দিলে দে রে ভাই, নাহলে স্টোরেজ খাওয়াইস না। অন্তরে ফাল নেই। ওকে ভাইটি প্রস্তুত। 1 2 3। এ ভাই ডর হল্লা দেওয়া দরকার, ডর বাদ দেওয়া খাম নাই ভাই, খাম নাই রে ভাই। ভাইটির অনেক সাহস। গতদিন আমরা যখন আসছিলাম তখন আমরা এই থেকে লাভ দিছিলাম, কিন্তু আজকে পানি একদম কম মনে হয়েছে। তার এখানে এমনি অনেক টুকরা টাকরা ফালানো পরে বেশি বাহাদুরি করতে গিয়ে পরে উল্টা পাল্টা কিছু করতে পারে। যেমন ফারদিনের টকে লাভ দিছে, সে কিন্তু অনেক দূরে পড়ছে, তাও কিন্তু সে ব্যথা পাইছে। তাই মজা করার জন্য ওভার রিস্ক নেওয়াটা বুকামি।
মাউন্টেন ডিউ ভয়ের মায়ের প্রচুর স্রোত মোবাইল না করলে এই জায়গা থেকে আমাদের সেই ভীত ছেলেটির একটা সাক্ষাৎকার তো মিস্টার ইফতি আপনি প্রথমে আসতে চাননি তো এখন আপনার কেমন লাগছে আমার সাথে দেখা করতে পেরে? Wait a minute. Who are you? ও ভাই গো তোমরা লাগে তো কষ্ট করে বুঝছো না মন মধ্যে দেখছি তোমরা লাগে অনেক কষ্ট করে আমি একটু বালুয়ান মধ্যে দেখো ঢুকছি না ও দেখো নে বালু খাইলা তোমরা লগে গো এত কষ্ট করে খাইয়া না দিকে খাইয়া দেখা আমি লোক কুলাউরার কিং মৌলিবাজারের কিং নিটন দাস খাই দেখা খাই দেখা ও এই দেখা ও লাইক ফলো কথা কো ও বইন গো ভাই গো ভাইরাল ও ভাই গো আমারও কষ্ট করিয়া গো আমি খুব কষ্ট করিয়া চলি আমার একটু ভাইরাল করে দেও গো আমার একটু ভাইরাল করে দেও আল্লাহর রাস্তায় ভিডিওটা ভাইরাল করে দেও ভাই আমি অনেক কষ্ট করি ভাই এখন আমরা একটা গেম শো খেলবো এখানে যে উইনার হবে সে জিতে যাবে 1 লক্ষ টাকা যেটা সে কোনোদিনই পাবে না তো চলুন গেম শোটা শুরু করা যাক গেমের নিয়মটা বুঝিয়ে দিই এখন স্রোত প্রচণ্ড বেড়েছে তো আমাদের গেমটা হচ্ছে এরকম তুই না অবস্থায় নো গেমের নিয়মটা হচ্ছে যে তোমরা এখান থেকে মানে আমিও অংশগ্রহণ করব আমরা এখান থেকে 50 মিটার সাঁতার কেটে যে সবার আগে যেতে পারবে সে হচ্ছে আজকের উইনার